ইফতারের জন্যে খুবই মজাদার একটা ফ্রুট কাস্টার্ড আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই ফ্রুট কাস্টার্ড এত মজা, ঠান্ডা ঠান্ডা রমজানের জন্য তো আরও বেশি মজা। তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে একটা ফ্যান বসিয়ে দিলাম, দিয়ে দিব এখানে নর্মাল পানি। পানিটা কিন্তু গরম দিবেন না, ঠান্ডা দিবেন, কারণ গরম দিলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন আজকে মেন উপকরণ হয়েছে এই সাগুদানা। এই সাগুদানা বা সাবুদানা এটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে তারপর পানি জড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন একেবারে পানি কালারের মতো হয়ে গিয়েছে, যে সাবুদানাগুলো আছে সেগুলো তার মানে হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকনি দিয়ে, এই যে চাকনিটা দিয়ে আমি ছেঁকে তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ ফ্রেশ পানি না বেরোবে, আঠা ভাবটা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব। আর এখন আমি চুলাতে দুধটা বসিয়ে দিলাম। এখানে আমি 1 কেজির মতো দুধ দিয়েছি 100 গ্রাম সাগুদানার সাথে। এখন দুধটা আমার যেহেতু আগে থেকে জাল করা, সেজন্য আর বেশি জাল করিনি। এখন দিয়ে দিব এই যে কিষান কাস্টার্ড পাউডার। এগুলো আপনারা যে কোনো মুদি দোকানে বা কনফেকশনারের মধ্যে পাবেন। এখন আমি আগে থেকে বাটির মধ্যে জাল করা 1 কাপ দুধ নিয়েছি। দুধের সাথে আমি 2 টেবিল চামচ এই যে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আপনারা এই কাস্টার্ড পাউডারটা না দিলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন এখানে, দিয়ে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলে তখন আর কাস্টার্ড পাউডারের প্রয়োজন পড়বে না। এই যে এখন আমি দিয়ে প্রায় বেশি না 2 থেকে 3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। আর আপনারা যদি ভাবেন যে পাতলা, সেক্ষেত্রে 5 মিনিটের মতো জাল দিলে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন চিনিটা। এই যে এখন আমি চুলাটা বন্ধ করে তারপরে নামিয়ে নিব। আর যেহেতু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমার কাছে মনে হয় যেন লবণ দিলে আমার কাছে ভালো লাগবে, সেজন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে সেট করে নেব। এই যে এই বাটিটার মধ্যে, বাটিটা কিন্তু ছোটো হয়ে গিয়েছে, আমি এই বাটিটা চেঞ্জ করে ফেলবো। আর এই যে আমি ধুয়ে রেখেছি সাগুদানাগুলো, এগুলো এখন দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব নুডলস। এই নুডলসটা কিন্তু আমি সকালবেলায় কিন্তু সিদ্ধ করে নিয়েছি ওই বাচ্চাদের খাওয়ার জন্যে। আর সেখান থেকে আমি কিছুটা ধুয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এখন দিয়ে দিলাম সাথে শলা নুডলসটাও দিতে পারেন, সেটা কিন্তু বেশি মজা লাগে। আমি এটা ম্যাগি নুডলস দিয়েছি। দিয়ে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্যে। আপনারা যতক্ষণ সময় রাখতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো রাখবেন, যেমন ঠান্ডা খান ঠিক তেমনই রাখবেন। যেহেতু এখানে কোনো বরফ দেওয়া হবে না, আইসক্রিম দেওয়া হবে না, সেজন্যে এখন আমি নর্মাল চেম্বারে রেখে দিব। এই যে দেখুন ফ্রিজ থেকে বের করার পরে দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি ফ্রুটগুলো দিব। এখানে আমি স্ট্রবেরি কেটে রেখেছি, আর এখানে আপেল কুচি করে রেখেছি চিলি, আর এখানে আমি কলা আর আঙুর দিয়েছি। আপনারা চাইলে আরও খেজুর মিক্স করতে পারেন, আপনাদের পছন্দের যে ফ্রুটগুলো আছে সেগুলো দিতে পারেন। যত বেশি দিবেন ততই কিন্তু টেস্ট ভালো আসবে। আমার বাচ্চারা যা পছন্দ করে ফ্রুট, সেগুলো আমি দিয়েছি। আমি আরও একটা উপকরণ দিয়ে দিব সাথে, রুহ আফজা। এটা দিলে কিন্তু আমার বাচ্চারা বেশি মজা করে খায়, সেজন্যে আমি দিয়েছি। এই যে বাচ্চারা যদি খেতে চায় সেক্ষেত্রে ওরা ওদের মতো করে নিয়ে তারপরে খাবে। আমি সামান্য একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আর এই বাটিটার মধ্যে করে আমি 1 বাটি রেখে দেব ফ্রিজের নর্মাল চেম্বারে আমার ছোটো বেবির জন্যে। ওই পরে খাবে, সেজন্য ঢাকনা লাগিয়ে রেখে দেব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।